হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির প্রথম ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে করে নাও এবং পরের ক্লাসটা, দুইটা ক্লাস, একটা না দুইটা ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে করে নাও, দেখো 2022-এ এসছে এখানে 4টা কোশ্চেন। এই 4টা কোশ্চেন তুমি ইজিলি করতে পারবে। মানে দুইটা ক্লাসের মধ্যে যদি ভালো করে কমপ্লিট নলেজটা তুমি পেয়ে যাও, আমি ড্যাম শিওর তোমার এই 4টা কোশ্চেন, মানে এখানে তো একরকম এসছে, তোমাদের সময় অন্যরকম কোশ্চেন আসবে, বাট তোমরা যদি ঠিকভাবে করে নাও, আমি ড্যাম শিওর তোমাদের এই 4টা কোশ্চেন বা 3টা কোশ্চেন বা 2টা কোশ্চেন এখান থেকে থাকবে, সেই কোশ্চেনগুলি মিস হবে না। জাস্ট বেসিক কনসেপ্ট জানা থাকলে তোমাদের এই কোশ্চেনগুলো হয়ে যাবে। তোমরাও নিজেও দেখবে যে এই যে 4টা কোশ্চেন আমরা রেখেছি, যখনই আমাদের প্রথম 2টা ক্লাস শেষ হবে, আজকে প্রথমটা, আরেকটা আমরা নেক্সট এই উইকে নিয়ে আসবো, তো অবশ্যই তোমরা 2টা কোশ্চেন আনসার করতে পারবে। ঠিক আছে, দেখো এই ক্লাসটা শুধু যে ত্রিপুরা টেটের জন্য না, এখানে ডাব্লিউবি টেট বা আসাম টেটের যদি তোমরা হয়ে থাকো, তোমাদের জন্য এটা উপকার। ঠিক আছে, ত্রিপুরা টেটের মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউবি টেট এবং আসাম টেট, প্রত্যেকটা টেট এক্সামে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি টপিকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা শুরু করি। দেখো প্রথমে আমরা দেখব ডেফিনেশন। ঠিক আছে, যে বৃদ্ধি মানে গ্রোথ এবং বিকাশ এর সংজ্ঞা। দেখো গ্রোথের সংজ্ঞা এখানে কি বলেছে, যে শারীরিক পরিবর্তন বা আকার, ওজন, উচ্চতা বৃদ্ধির মাধ্যমে ঘটে। এটি মূলত পরিমাণগত পরিবর্তন। দেখো বৃদ্ধি হচ্ছে এমন একটা বিষয় যেটা পরিমাণগত, মানে ধরো একটা বাচ্চা কত সেন্টিমিটার একটা হাইট, ধরো 3-4 বছরের একটা বাচ্চা, তার হাইট কত 1 ফুট, 2 ফুট, 3 ফুট, ধরো এরকম থাকবে, 2 ফুট। আমার তো 3 থেকে 4 বছর বাচ্চার কত হাইট হবে? হ্যাঁ, আচ্ছা, নিয়ার অ্যাবাউট 1.5 ফুট থেকে 2 ফুট ধরে নি। ঠিক আছে, এবার বলো তো 10 বছর পরে তার হাইট কি 2 ফুটই থাকবে, না আর একটু বাড়বে? বাড়বে তো, বৃদ্ধি হবে তো। তাহলে সেখানে বৃদ্ধিটা কিরকম? পরিমাণগত, যে হ্যাঁ তার বৃদ্ধি আগে আগে ছিল 2 ফুট, 10 বছর পরে তার হয়েছে 4 ফুট, তো কত পরিমাণ বৃদ্ধি হলো? 4 পরিমাণ, মানে সরি 2 পরিমাণ বৃদ্ধি। আগে ছিল 2 ফুট, 10 বছর পরে হয়েছে 4 ফুট, তার মানে তার কতটুকু উচ্চতা বৃদ্ধি হলো? 2 ফুট। তো বৃদ্ধিটা হচ্ছে একটা পরিমাণগত, মানে কতটুকু বাড়লো বিষয়টা আমরা পরিমাণ করতে পারি। আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো কোনো একজন শিশু, একটা শিশুর 10 বছর বয়স। ঠিক আছে, সেই শিশুটাই যখন তার বয়স যখন 20 হবে, দুই জায়গায় তার ওয়েট কি সেম হবে? 10 বছর যখন ছিল তার ওয়েটটা একটা রকম থাকবে। আমি সাপোজ ধরে নিই তার ওয়েট যখন 10 বছর, তার ওয়েট ধরে নিই 20 থেকে 25 কেজি, মানে অ্যাকচুয়ালি না আমি গ্যাস করছি কত হতে পারবে, এটা নিয়ে আমি এত বেশি চিন্তা করিনি, তার জন্য বলছিলাম যে ধরো একটা শিশুর বয়স হচ্ছে 30 বছর, সরি 10 বছর, তার ওয়েট 20 থেকে 30 কেজির মধ্যে। তার বয়স যখন 20 হবে, তখন কি তার 20 থেকে 30 কেজি থাকবে না বাড়বে? স্বাভাবিকভাবে 20 বছরে তার ওজন বাড়বে। তো এখন কি হচ্ছে, এই ওজনটা কি পরিমাণ করতে পারছি? আগে ছিল 20 কেজি, এখন হয়েছে 40 কেজি, 50 কেজি একটা হবে, তাহলে বাড়লো কত? 20-এর থেকে 50 হলো, 30 কেজি বাড়লো। তাহলে এখানে আমরা পরিমাণ করতে পারছি বিষয়টাকে, হ্যাঁ এত পরিমাণ বৃদ্ধি হয়েছে। আমরা কিন্তু শুধু পরিমাণগত বিষয়টা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি এটাও
যে শিশুর উচ্চতা বাড়া, মানে বৃদ্ধি হওয়া, এবং শিশুর ওজন বাড়া, এই সবগুলি কিসের মধ্যে আসবে? বৃদ্ধির মধ্যে আসবে। ঠিক আছে, তাহলে বিকাশের মধ্যে কি কি আসে? দেখো, বিকাশের মধ্যে আসে শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগগত সকল ধরনের পরিবর্তনের সমন্বয়ে গঠিত। এটি গুণগত পরিবর্তন। দেখো, এখানে বিকাশের মধ্যে কিন্তু বৃদ্ধি লুকিয়ে আছে, এটা বুঝতে পারছো? বৃদ্ধি যে বিষয়টা, এটাও কিন্তু আবার বিকাশ। বুঝতে পারলে না? বলতে ধরো একটা শিশুর হাইট 2 ফুট বাড়লো, তার মানে তার কিন্তু বিকাশ হলো 2 ফুট, মানে বৃদ্ধি যেটা, এটা কিন্তু বিকাশও হতে পারে। ঠিক আছে, মানে একটা কিছু বড় হওয়া বা একটাকে ওজন বাড়া, এটা কিন্তু বিকাশের মধ্যে পড়ে। আমি তোমাকে একটা সিম্পল একটা গ্রাফ আঁকে তোমাকে দেখানোর চেষ্টা করছি। ধরো আমি একটা রেড কালারটা নিয়ে নিই, ধরো আমরা একটা গ্রাফ আঁকছি। এটা যদি আমার পুরোটা যদি বিকাশ আমরা ধরি, তাহলে এটা হবে বৃদ্ধি। ঠিক আছে, এটা যদি আমরা বিকাশ দিই, বিকাশ কিন্তু অনেক রকমের বিকাশ। যেরকম আমরা বুদ্ধি বাড়ে, এটাও বিকাশ। আমরা কর্মদক্ষতা, আমরা ধরো আগে 10 কেজি আলগি দিতে পারতাম, এখন 20 কেজি আলগি দিতে পারি, তাহলে আমার কর্মদক্ষতা বাড়লো। ঠিক না? আগে আমি 5 আর 6 যোগ করে 11 বলতে পারতাম, এখন আমি 5 আর 6 গুণ করে 30 সেটা বলতে পারি, তাহলে ক্ষমতা বাড়লো না? এটাও কিন্তু আমার কিসের মধ্যে পড়ে? বিকাশের মধ্যে পড়ে। দেখো, কোনো একটা কিছু আমরা হিসাব করতে পারি, সবকিছু এগুলি কিসের মধ্যে পড়বে? বিকাশের মধ্যে পড়ে। কিন্তু বৃদ্ধি কিন্তু একটা পরিমাণগত, কতটুকু বাড়লো। দেখো, কোনো কিছু বিষয় আছে যেগুলি তুমি মাপতে পারবে না, বা কিছু কিছু বিষয় আছে যেগুলি তুমি মাপতে পারবে, সবকিছু কিন্তু বিকাশের মধ্যে চলে আসে। বৃদ্ধিটা হচ্ছে বিকাশেরই একটা অংশ। বিকাশের দেখো, শারীরিক পরিবর্তন এখানে বিকাশের মধ্যে হচ্ছে শারীরিক, মানসিকও বিকাশের মধ্যে পড়ে, সামাজিক, আবেগগত। সামাজিক কিভাবে? ধরো একটা শিশুকে যদি বলি যে তুমি গিয়ে 5টা ফ্রেন্ড বানাও, তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম, 2 বছরের শিশু, সে তো আমার কথাই বুঝবে না। কিভাবে সে যাবে, কিভাবে সে অন্য বাইরে যাবে, কিভাবে সে রাস্তায় যাবে, এটাই তো জানে না। সে কিভাবে রিলেশনশিপ বানাবে? তাহলে সামাজিক যে বিষয়টা, এটার জন্য তো বৃদ্ধি দরকার। বৃদ্ধি হলে তারপর যদি তাকে বলা হয় যে তুমি যাও গিয়ে একটা রিলেশনশিপ তৈরি করো, তখন সে পারবে। ঠিক আছে, তো সামাজিক এবং আবেগ। দেখো, আবেগ বলতে কি বুঝি? তোমার আবেগ কি এখন? হ্যাঁ, আবেগ হচ্ছে একটা জবের, যে একটা জব পেয়ে গেলে মনটা ঠান্ডা হয়ে যেত, খুশি হয়ে যেত, লাইফটা সেট হয়ে যেত, পড়াশোনা করো হয়ে যাবে। ঠিক আছে, দেখো একটা শিশুর আবেগ কি? ভাই, আমি যদি একটা চকলেট পেয়ে যেতাম, মানে তার যে আবেগটা কাজ করবে, আমি খুশি হয়ে যেতাম বা আমার খুব ভালো লাগবে। মানে তার আবেগটা কার জন্য? ধরো একটা 16-17 বছর ছেলে বা 16 থেকে 25 বছর, তুমি যদি তার আন্ডারে পড়ো, তাহলে তো অনেক কিছু হতে পারে। মানে অপোজিট জেন্ডার দেখলেও আমরা আবেগ জাগতে পারে। ঠিক আছে, যদি বয়সটা যদি 18 না 15-16 ধরতে পারি, ঠিক না? ওইখান থেকে শুরু করে 25-26 পর্যন্ত এটা হয় যে অপোজিট জেন্ডার, ছেলে মেয়ে, মেয়ে হচ্ছে ছেলে, তাদের একজন আর একজনের জন্য আবেগ থাকতে পারে। তো বয়সের উপর ডিপেন্ড করছে আবেগটা, এটা বুঝতে পারি তো। যাদের বয়স 30 ক্রস হয়ে গিয়েছে, তাদের কি বলবে যে ও সুন্দর বা ও অসুন্দর, তাদের কিছু আসে যায় না। কারণ তারা, তাদের যে আবেগ বা তাদের যে মানসিকতা, এগুলি চেঞ্জ হয়ে গিয়েছে, সময়ের সাথে সাথে বিকাশ ঘটেছে। তো প্রত্যেকটা বিষয় দেখো, বিকাশের মধ্যে কিন্তু সবগুলি আছে, বৃদ্ধিও আছে, মানসিক বৃদ্ধিও আছে, সামাজিক, আবেগগত, প্রত্যেকটা বিষয় কিন্তু বিকাশের মধ্যে থাকবে।
আর বৃদ্ধি বলতে আমরা কি বুঝবো? আকার, ওজন, মানে ধরো আমরা হার্ট, একটা বাচ্চার ছোট থাকবে, মানে আমাদের যে অভ্যন্তরীণ যন্ত্রাদি, আমাদের শরীরের ভিতরের যে কি বলবো এটাকে, ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ, যেমন হার্ট, কিডনি, পাকস্থলী, ব্রেন, এগুলি কি হয় সময়ের সাথে সাথে বাড়ে। তো পরিমাণগত আগে ছিল হার্ট এরকম সাইজ, যখন বাচ্চা যখন বড় হলো এটার সাইজ হয়ে গেল এরকম, তাহলে কিছুটা বাড়লো। আমি দেখো, আমি চাইছি তোমাদেরকে একদম ইজি ওয়েতে জিনিসটা বুঝে। আচ্ছা, এক্সট্রা কথা না বলে আমরা টপিকে চলে আসি। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে বৃদ্ধি কি, বিকাশ কি। একটা এক্সাম্পল এখানে আমরা রেখেছি, সেটা তোমরা দেখতে পারো। যে উদাহরণ হিসেবে একজন শিশুর উচ্চতা 10 সেন্টিমিটার বৃদ্ধি পেল, এটা কি হবে? এটা হচ্ছে আমার বৃদ্ধি। একটা শিশুর মানসিক দক্ষতা, যেমন চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি হলো, একটা চিন্তা করবে যে ক্ষমতা বৃদ্ধি, এটা হলো আমার বিকাশ। ঠিক আছে, এবার দেখো বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য। বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য, তার আমি কলমটাকে হোয়াইট করে নিই, ব্ল্যাক করে দেব। ঠিক আছে, বৃদ্ধি এবং বিকাশের বৈশিষ্ট্য কি বলেছে? প্রথম বৈশিষ্ট্যটা আমরা পড়ে নিই আগে। বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়ের পরে বন্ধ হয়ে যায়, কিন্তু বিকাশ জীবনের বিভিন্ন পর্যায়ে ঘটে। বৃদ্ধি কি হবে? জীবনের একটা পর্যায়ে এসে বন্ধ হয়ে যাবে, কিন্তু বিকাশ জীবনের প্রত্যেকটা সময় ঘটবে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য এবং মোস্ট ইম্পর্টেন্ট। এই টপিক থেকে কিন্তু কোশ্চেনটা আসে খুব বেশি, যে বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হবে, তারপরে হবে না। তোমার হাইট, তুমি যে উচ্চতা তোমার বৃদ্ধি হয়েছে, কত বছর পর্যন্ত হয়েছে? 18, 19, 16, 17, 18, এই বয়স পর্যন্ত তোমার যে হাইট ছিল, তোমার বয়স যদি আজকে 24, 25, 30, 40 হয়ে থাকে, তোমার বয়স কি তার থেকে বেশি হয়ে গেছে না আগের জায়গায় সেম? তো যখন একটা প্রাপ্ত বয়স হয়ে যায়, 18, 19 হয়ে যায়, তারপরে কিন্তু আর বৃদ্ধি হয় না, কিন্তু বিকাশ কন্টিনিউ হচ্ছে। আমরা বলি না যে আজকে আমরা একটা জিনিস শিখেছি, জীবনে শিক্ষা পেয়ে গিয়েছি, মানে অ্যাকচুয়ালি কি হয়, প্রত্যেকটা মোমেন্টে, মানে মরার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের বিকাশ ঘটে, বিভিন্ন চিন্তা ভাবনার পরিবর্তন হয়। ঠিক আছে, কোনো একটা বিষয়ের উপর কিরকম থিঙ্কিং আসবে, কিরকম আমরা করতে পারবো, ঠিক আছে, ইমোশনাল ইন্টেলিজেন্সি, প্রত্যেকটা বিষয় না কন্টিনিউ চেঞ্জ হয়, এবং আমরা এগুলিকে বলবো বিকাশ হয়। ঠিক আছে, ধরো একটা বাচ্চা ডিপ্রেশনে পড়লো, 18 বছর, ধরো 18 বছরেরই একটা ছেলে ডিপ্রেশনে, মানে কোনো একটা প্রবলেমের কারণে সে ডিপ্রেশনে চলে গেল। তো তারপর কি হয়, সে বিভিন্নভাবে স্ট্রাগল করে, বিভিন্ন কাজের মাধ্যমে সে ডিপ্রেশনকে অতিক্রম করে একটা নিউ লাইফ সে পেল, একটা নিউ ভাবে চলল। আরেকটা ছেলে 30 বছর পর্যন্ত সে লাইফে কোনো টেনশনই ফিল করেনি, সে লাইফে তার উপর কোনো প্রেশারই আসেনি যে ডিপ্রেশনে চলে যাবে। এবার বলো 30 বছরের ছেলেটা আর 18 বছরের ছেলেটার মধ্যে ডিফারেন্ট কি থাকবে? 18 বছরের ছেলেটার মধ্যে একটা বিকাশ ঘটেছে, যে ডিপ্রেশনকে কিভাবে হ্যান্ডেল করতে লাগে সে জানে, কিন্তু 30 বছরের ছেলেটার মধ্যে সেই বিকাশটা কিন্তু হয়নি, যে কিভাবে একটা ডিপ্রেশন আসলে সেটাকে হ্যান্ডেল করতে লাগবে। তো 30 বছর হয়ে গেলে হবে না, বিকাশ সবসময় হবে। সে যদি 30-এর পরে তার মধ্যে তার লাইফে এমন কোনো প্রবলেম আসে যেটা তার স্ট্রাগল করতে খুব কষ্ট হয় এবং ডিপ্রেশনে চলে যায়, বা সেখান থেকে বের হয় ঠিকভাবে, সেও শিখে যাবে। তো হোক 18 হোক 30, প্রত্যেকটা টাইমে বিকাশ হতে পারে এবং হয়, রাইট? কিন্তু বৃদ্ধি একটা টাইম পর্যন্ত হবে, তারপর আর হবে না। বৃদ্ধি সাধারণত বাহ্যিক দিক থেকে পরিমাণযোগ্য, যেমন ওজন, উচ্চতা ইত্যাদি।
আর বিকাশ হচ্ছে ব্যক্তির অভ্যন্তরীণ পরিবর্তন, যেমন দক্ষতার সাথে সম্পর্কিত, যে কি পরিমাণ আমরা কাজ করতে পারবো, ঠিক আছে, কি আমার দক্ষতা আছে। একটা ক্লাস 1 এর বাচ্চাকে যদি আমরা ইন্টিগ্রেশন, ডেরিভেশন মানে অবকলন, সমাকলন, 11-12 এর যে অঙ্ক আছে এগুলো যদি দিয়ে দিই ক্লাস 1-2 এর বাচ্চাকে, সে পারবে? অবশ্যই না। মিনিমাম 16-17 বছর যখন সে 10 পাস করবে তখন যদি তাকে দেওয়া হয় 11-12 এর ম্যাথমেটিক্স, তখন সে এটা আরামসে ইজিলি ইন্টিগ্রেশন, ডেরিভেশন সবকিছু করতে পারবে, কারণ একটা সময় পর্যন্ত তার ব্রেনের দক্ষতা দরকার। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আমি তোমাদেরকে এক্সট্রা ভাবে এটা বলছি, ধরো কোনো কোনো ব্যক্তি আছে যাদের হাইট এরকম স্পেশাল আমরা দেখে থাকি যে হাইট 2 ফুট, আরেকজন ব্যক্তির হাইট হচ্ছে 6 ফুট, একজনের হাইট হচ্ছে 2 ফুট আর একজনের হাইট হচ্ছে 6 ফুট, মানে কোনো একটা বৈশিষ্ট্য, কোনো একটা জিনগত কারণে, প্রবলেমের কারণে সে তার হাইট আর বাড়েনি, মানে বৃদ্ধি হয়নি, 2 ফুট হওয়ার পর সে একদম ছোট হয়ে গেছে, যে পৃথিবীর সবচেয়ে ছোট ব্যক্তিও আছে। আবার কোনো কোনো ব্যক্তি আছে যে অনেক বেশি হাইট হয়ে গেছে, যে 8 ফুট বা 7.5 ফুট, এরকম ব্যক্তি আছে, যে কেউর বৃদ্ধি বেশি হয় কেউর বৃদ্ধি কম হয়। ধরো তার বয়সও 20, তার বয়সও 20, তার বয়সও 20, দেখবে এক একজনের যে বৃদ্ধি হয়, হাইট যে বাড়ে, একজনের 2 ফুট, একজনের 6 ফুট আর একজনের 8 ফুট। তুমি তোমার যদি এমন মনে হয় যে বৃদ্ধি হলে বিকাশ হবে, মানে বৃদ্ধির সাথে বিকাশের একটা সম্পর্ক, এই জায়গায় কিন্তু বৃদ্ধির সাথে বিকাশের একটু সম্পর্কটা মনে হবে অন্যরকম। কিরকম দেখো, 2 ফুটের তারও বয়স 20, তারও বয়স 20, তারও বয়স 20, সে যেতটুকু বুঝে তার বোঝার ক্ষমতা সমান হতে পারে, একটু বেশি হতে পারে, একটু কমে হতে পারে, তার বোঝার ক্ষমতা একটু বেশি হতে পারে, সমান হতে পারে, একটু বেশিও হতে পারে। তাদের হাইটের উপর যে কতটুকু তার বড় হলো তার উপর কিন্তু ডিপেন্ড করছে না যে তার বিকাশ কতটুকু হবে। তো বৃদ্ধির উপর কিন্তু বিকাশ ঘটে না, বিকাশ নির্ভর করে না সবসময়, বৃদ্ধির উপর নির্ভর করে কিন্তু সবসময় না। এই ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি যতটুকু হয়ে যায় বিকাশ কিন্তু তার হতে পারে বেশি, সে হতে পারে বেশি কর্মদক্ষতা আছে, সে হতে পারে বেশি চিন্তা ভাবনা করতে পারবে, সে হতে বা কম করতে পারবে। তো এই জায়গায় কিন্তু বৃদ্ধির সাথে বিকাশের তেমন একটা সম্পর্ক নেই। দেখো এখানে যে বলেছে যে বৃদ্ধি এবং বিকাশের বিভিন্ন দিক, এক সেকেন্ড দাঁড়াও, আমি আমি আসছি, একটু দাঁড়াও, একটু চেক করে নিই বিষয়টা। হ্যাঁ ঠিক আছে, চলো, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। দেখো এখানে কি বলেছে যে বৃদ্ধি এবং বিকাশের বিভিন্ন দিক, আমরা এইগুলি কিন্তু এখন আলোচনা করেছি। কি বলেছে এখানে, বৃদ্ধি, বৃদ্ধি কি শারীরিক বৃদ্ধি, মানে একটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ, ফিজিক্যাল বলতে শারীরিক ভাবে যে গ্রোথ আমাদের কি কি আছে ফিজিক্যাল বৃদ্ধির মধ্যে বা শারীরিক বৃদ্ধির মধ্যে, উচ্চতা, ওজন, প্রবৃদ্ধি। বুদ্ধির বিকাশ, বুদ্ধির বিকাশের মধ্যে কি কি আছে, বুদ্ধি, আমাদের বুদ্ধি যে বাড়ে, এটার মধ্যে কি কি বিষয় হতে পারে, চিন্তা, কোনো কিছুতে যুক্তি দেওয়া এবং সমস্যা সমাধানের ক্ষমতা। এই যে 18 বছর 30 বছর ডিপ্রেশনের বিষয়টা বললাম, তো 18 বছর ছেলের মধ্যে ক্ষমতা কি হবে কোন একটা সমস্যা সমাধান করার, বেশি হবে, কিন্তু 30 বছর ওটা হবে না, কারণ সে কোনো প্রবলেম ফেস করেনি। তারপর হচ্ছে মানসিক বিকাশ, আবেগ এবং অনুভূতির বিকাশ, এই একটু আগে গেলে এক্সাম্পল দিয়ে বুঝি। সামাজিক বিকাশ, সামাজিক বিকাশের মধ্যে কি আছে, অন্যদের সাথে মেলামেশা এবং সম্পর্ক তৈরি করার ক্ষমতা। 2 বছরের শিশুর তো আর সেটা নেই কেউর সাথে সম্পর্ক,
সেটার জন্য কিছু বৃদ্ধি দরকার, এটা বুঝলাম। তো এইটা সময়ের সাথে সাথে বিকাশ আমাদের ঘটে। এই টার্মগুলি কিন্তু তোমরা নোট করে নেবে, নোট কপি ছাড়া বসবে না। আমি আগেই বলে দিয়েছি প্রত্যেকটা ক্লাসের জন্য এক কথা, নোট কপি নিয়ে বসো। এখানে কি বলেছে দেখো, বৃদ্ধি এবং বিকাশের প্রভাবকারী প্রধান উপাদান। কি কি বিষয় আছে যেগুলি প্রভাবিত করে বৃদ্ধি এবং বিকাশকে? দেখো, বৃদ্ধি হয় এবং বিকাশ হয়, কেউর বুদ্ধি বেশি, কেউ লম্বা বেশি, দুইটাই ঘটে। এবার আমরা কি কথাটা শুনেছি যে নর্থ ইস্টের মানুষের মানে উচ্চতা একটু কম থাকে, আমরা যে অন্য ইন্ডিয়ার অন্য কান্ট্রি থেকে, তার জন্য কিন্তু ডিফেন্সের মধ্যে আমাদের একটু হাইট কম হলেও হয়ে যায়। মানে বিভিন্ন পোস্ট যে আছে এসএসসি বা বিভিন্ন ধরনের যে ডিফেন্স ডিপার্টমেন্টে যে লোক নিয়োগ করা হয়, তো পরিবেশের উপর ডিপেন্ড করে একটা। 2 নাম্বার দেখেছি যে বাবা একটু ছোট, মানে আমরা এটারে আমরা কি বলি বাইকটা, ঠিক আছে, বাবার ছোট মানে একটু হাইটে কম, ছেলে ছোট হাইটে কম, মানে এমন হয় যে বাবা বড়, ছেলে মানে বাবা লম্বা, ছেলেও লম্বা, ঠিক আছে। তো এখানে কি হয়, মানে জিনগত প্রভাব থাকে, জিনের মানে আগের বংশগত কি রকম, মানে আগের যে তার বংশ ছিল, তার বাবা তার দাদু কি রকম ছিল, এটার উপরও ডিপেন্ড করে। আরেকটা কি বলতো, খাদ্যের উপরও ডিপেন্ড করে, যে আমাদের যে খাদ্য কি খাচ্ছি এটার উপরও তো বিকাশ নির্ভর করে। দেখ আমি পড়ছি একটা, প্রথমত জিনগত প্রভাব, মানে আমাদের আগের জন্ম মানে শিশুর জিন তার শারীরিক এবং মানসিক বিকাশ ভূমিকা রাখে। কি রকম বুদ্ধিমত্তা হবে, কি রকম তার চিন্তাধারা হবে, প্রত্যেকটা কিন্তু বিষয় জিনগত প্রভাব। এরকম না তুমি যদি আজকে রেজাল্ট খারাপ করছো বা তোমার কোনো একটা কিছু করার ক্ষমতা কম, এটার পিছে শুধু কিন্তু তুমি দায়ী না, তোমার জিনও দায়ী। তুমি যদি আজকে ভালো কিছু করতে পারছো, তুমি একটু বেশি থিঙ্কিং বা বেশি কাজ করতে পারো বা বেশি কর্মদক্ষতা তোমার আছে, সেটা শুধু ক্রেডিট তুমি নিও না, এটা কিন্তু তোমার বাবা তোমার দাদু তাদের ক্রেডিটও কিন্তু এখানে আছে। যদি তুমি আজকের দিনে তুমি একটু মনে করো তোমার বুদ্ধি কম, তুমি একটু পড়াশোনা কম করতে পারো, মনে কম রাখতে পারো, তাহলে সেটার জন্য তুমি দায়ী না, কিন্তু তুমি শুধু একা দায়ী না, তোমার দায়ী আছে কিন্তু তুমি শুধু একা না, তোমার কিন্তু জিনগত প্রভাবও থাকবে। তুমি যদি আজকে একটু হাইটে কম থাকে, সেটা কিন্তু তোমার একা দায়ী না, তোমার কিন্তু এটা জিনেরও প্রভাব থাকবে। তুমি যদি একটু বেশি লম্বা হয়ে যাও, অতিরিক্ত লম্বা, সেটার জন্য কিন্তু তুমি একা দায়ী না, এটার পিছনে তোমার বাবা তোমার দাদু তোমার দাদুর বাবা সবাই কিন্তু ইনভলভ হয়েছে জিনগত কারণে, ঠিক আছে। তারপর হচ্ছে পরিবেশগত প্রভাব, বিভিন্ন পরিবেশে মানুষ বিভিন্ন রকমের বৃদ্ধি এবং বিকাশ ঘটে। পুষ্টি, আমরা যদি যথাযথ খাদ্য এবং পুষ্টি বৃদ্ধি বিকাশের গুরুত্বপূর্ণ, আমরা যদি ঠিকভাবে খাদ্য না গ্রহণ করি সুস্বাস্থ্য, আমরা যদি ওই সেই আবর্জনা কি বিরিয়ানি, ঠিক আছে, ফুচকা, এইসব জিনিস যদি সবসময় খাওয়া দাওয়া হয়, কেউ একটা বাচ্চা সবসময় যদি এইসব জিনিস করে, তো ব্রেনের জন্য যে কিছু পুষ্টি আছে, ভিটামিন দরকার, এটার জন্য কি দরকার, আমরা ফ্রুটস খাওয়া দরকার। তো ফ্রুটস যদি কম হয়, তার যে বিকাশটা হওয়ার দরকার ছিল, ভিটামিন যদি কম হয়, তার যে বিকাশটা হওয়ার কথা ছিল সেই বিকাশটা হবে না। সেই বিকাশটার জন্য কি দরকার, ফ্রুটস দরকার, ভিটামিন দরকার। তো এটা হচ্ছে আমাদের পুষ্টি। স্বাস্থ্য, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রভাব। এবার কেউর যদি কোনো রকমের ডিজিজ, কোনো রোগ বা এরকম কোনো কিছু হয়ে যায়, যেটা তার শারীরিক এবং মানসিক বৃদ্ধিকে কি করতে পারে, আটকাতে পারে। ধরো একটা কি বলে পোলিও রোগ,
ঠিক আছে। নর্মালি কি হয়, একটা বাচ্চা কন্টিনিউ নর্মালি তার গ্রোথ হতে থাকে, কিন্তু যদি কেউ পোলিও হয়ে যায় কি হবে? এখন তো নেই অলমোস্ট, এটা পোলিও টিকাটা তো এখন খুবই এফেক্টিভ আমাদের ইন্ডিয়াতে যেটা দেওয়া হয়। তো অলমোস্ট ইন্ডিয়া থেকে পোলিও অলমোস্ট ভ্যানিশ হয়ে গিয়েছে। এইবার কথা, যদি হয় একজনের পোলিও হয়েছে আর একজনের হয়নি, গ্রোথ কি দুই জায়গায় সেম হবে? দুই জায়গায় সেম হবে না। যেখানে যে পোলিও রোগ যদি কেউ হয়ে যায়, তখন সে তার তো গ্রোথ আটকে যাবে, সে তো অন্যরকম ভাবে তার গ্রোথ হবে। তো স্বাস্থ্য যে হেলথ, এই রোগ না আরো বিভিন্ন রোগ আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তারপরে আছে কি শিক্ষা, এডুকেশন, মানসিক এবং সামাজিক বিকাশ। শিক্ষা একটি গুরুত্বপূর্ণ উপাদান, যার জন্য তোমাদেরকে রেডি করা হয় সিডিপি পড়িয়ে। এবং এই যে ভূমিকাটা শিক্ষা দেওয়া, তোমরা যখন কোনো স্কুলে চাকরি করবে, তখন তোমাদের উপর নির্ভর করবে কোনো একটা স্টুডেন্টের বিকাশ কতটুকু হবে, তাকে বোঝানো, তাকে শেখানো, সম্পূর্ণ বিষয়টা কার উপর ডিপেন্ড করে? তোমাদের উপর। তোমরা যখন একটা স্কুলে চাকরি করো, তো তো মানসিক এবং সামাজিক বিকাশের শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা উপাদান। ঠিক আছে, দেখুন এবারে বৃদ্ধি ও বিকাশের পর্যায়ে আছে। একটা শিশুর যে বৃদ্ধি এবং বিকাশ হয় বিভিন্ন পর্যায়ে ঘটে। প্রথম যে পর্যায়টা, এটাকে আমরা বলি শৈশব। শৈশব যে বৃদ্ধিটা হয় সেটা 0 থেকে 2 বছর পর্যন্ত ধরা হয়। 2 বছর পর্যন্ত একটা স্টেজ, মানে অ্যাকচুয়ালি বিভিন্ন স্টেজ আর কি, যে গ্রোথটাকে 4টা স্টেজে ডিভাইড করা হচ্ছে। একটা শৈশব, শৈশবকাল, কৈশোর এবং প্রাপ্ত বয়স্কতা। তো শৈশবের যে বয়সটা দেওয়া হয় 0 থেকে 2 বছর, এবং শৈশবকাল যে চাইল্ডহুড, সেটা হচ্ছে 2 থেকে 12 বছর, এবং কৈশোর এটা হচ্ছে 12 থেকে 18 বছর, এবং প্রাপ্তবয়স্ক হচ্ছে 18 বছর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। ঠিক আছে, তো এই 4টা ভাগে একটা ব্যক্তি বা একটা মানুষের বা একটা শিশুর গ্রোথ সেটাকে বুঝিয়েছে, যে 0 থেকে 2, এবং 2 থেকে 12, 12 থেকে 18, এবং 18 থেকে একদম প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। এই 4টা ভাগে, এই 4টা স্তরে এবং এই 4টা স্টেজে ডিভাইড করা হয়েছে। ঠিক আছে, দেখবে এক একটা স্টেজে গ্রোথ এক এক রকম। জানো সবচেয়ে বেশি বৃদ্ধি বা সবচেয়ে বেশি বিকাশ কোন সময় হয়? এই বয়সে 0 থেকে 2। সবচেয়ে বেশি বিকাশ বা এবং বৃদ্ধি এই 0 থেকে 2 বছরে হয়। ঠিক আছে, 2 থেকে 12 বছর পর্যন্ত তার বিকাশ এবং বৃদ্ধির হারটা একটু কমে যায়। 12 থেকে 18 বছর পর্যন্ত তার বিকাশ এবং বৃদ্ধির হারটা আরেকটু কমে যায়। 18 বছর পর তার কিন্তু বিকাশ এবং বৃদ্ধির হারটা আরেকটু কম হয়। একটা সময় পর বৃদ্ধি তো থেমে যায়, বিকাশও ধীরে ধীরে গতিতে ঘটে। কিন্তু এই জায়গায় কিন্তু বিকাশ এবং বৃদ্ধি দুইটাই খুব স্পিড, খুব বেশি তাড়াতাড়ি সবকিছু শিখে। কিন্তু আস্তে 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 যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তো বৃদ্ধি তো থেমে যায়, এবং বিকাশও কিন্তু তার স্লো প্রসেসে চলে আসে। এত তাড়াতাড়ি বিকাশটাও হয় না। বিকাশ তো মরার আগ পর্যন্ত হবে, কিন্তু এই কথাটাই যে বিকাশটা ওই সময় স্লো হয়ে যায়, এটা মনে রাখতে লাগবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, বৃদ্ধি ও বিকাশের তত্ত্ব, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে সেগুলি আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট। জিন পিয়াজেট এর বুদ্ধি বিকাশ তত্ত্ব দিয়েছে কি শিশুরা কিভাবে চিন্তা এবং জ্ঞান অর্জন করে তার বিষয়ে, তার ব্যাপারে দিয়েছে কি জিন পিয়াজেট। কিভাবে চিন্তা করে, কিভাবে জ্ঞান অর্জন করে, এই বিষয়ে জিন পিয়াজেট বলেছে। এরিক এরিকসন এর সামাজিক বিকাশ তত্ত্ব কি বলেছে, জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষের কিভাবে সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করে, এই বিষয়ে তত্ত্ব দিয়েছে এরিক এরিকসন। আমরা নেক্সট ক্লাসে এইগুলি
ভালো করে বুঝবো। নেক্সট ক্লাসে আরেকটা বিষয় বুঝবো, যেটা হচ্ছে ম্যাচুরিটি বা পরিণমন যেটাকে বলি, ঠিক আছে? এটা আমি কি বলি, পরিণমন, ঠিক আছে, ম্যাচুরেশন, রাইট? এই টপিকটাও বুঝবো যে হোয়াট ইজ পরিণমন, ম্যাচুরেশন, এবং সাথে আমরা এই টপিকগুলিও ডিসকাস করবো, এবং ম্যাচুরেশনের সঙ্গে বৃদ্ধি, বিকাশ, তার সম্পর্ক। ম্যাচুরেশন ইজ এ পার্ট অফ বিকাশ। দেখো, বৃদ্ধি তো একটা সেপারেট জিনিস, কিন্তু বিকাশ সেটার মধ্যে কিন্তু সবকিছু চলে আসে। পরিণমনটা আমরা কি বলেছিলাম, দেখো ফার্স্ট পেজে মনে হয় লিখেছি আমরা, হ্যাঁ এখানে লিখেছিলাম, কি বলেছিল, বিকাশ হচ্ছে কমপ্লিট, বিকাশের একটা পার্ট হচ্ছে বৃদ্ধি, আরেকটা পার্ট হচ্ছে পরিণমন, পরিণমনও কিন্তু বিকাশেরই একটা পার্ট, ঠিক আছে? এগুলি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, আজকে বেশি আর ডিসকাস করি না, নেক্সট ক্লাসের জন্য তো কিছু রাখতে হয়। দেখো, এবং এরপরের ক্লাসে আমরা আলোচনা করব এই যে কোশ্চেনটা, আমি জানি না তোমরা স্ক্রিনে ভিজিবল কিরকম আসছে, বাট এই কোশ্চেনগুলি আমরা নেক্সট ক্লাসে দেখব যে তোমরা পারো কিনা। প্রথমে বুঝাবো পুরো ক্লাসটা, এই টপিকগুলি, এই তত্ত্বগুলি দেখাবো, সাথে এখানে যে ম্যাচুরেশনের টপিকটাও কভার করব, এবং এর সাথে গ্রোথ মানে বৃদ্ধি, এবং কি কি বলে এটাকে, ডেভেলপমেন্ট মানে বৃদ্ধি এবং বিকাশ, এর সাথে এর সম্পর্ক দেখবো, দেখে তারপর দেখবে তোমরা এই দুইটা কোশ্চেন পারছো। আজকের ক্লাস এবং সেকেন্ড ক্লাস, এই দুইটা ক্লাস করে দেখবে এই কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারছো, রাইট? তো আশা করি তোমরা এই ক্লাসটা খুব ভালো লেগেছে, আর অবশ্যই বলবো না যে তোমাদের ফ্রেন্ডদের হেল্প করো, শেয়ার করতে বলবো না, শেয়ার কিভাবে হেল্প করতে পারবে তোমার ফ্রেন্ডদের, এই ভিডিওটা শেয়ার করে। আরেকটা কথা বলি, তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের এসকেবি একাডেমির পেইড কোর্সের ব্যাপারে কিছু জানো না বা জানতে চাও এখন পর্যন্ত, তাহলে তোমরা এই নাম্বারে 6033115474 এই নাম্বারে তোমরা কল করতে পারো। এই নাম্বারে যদি কল করো তাহলে আমাদের যে এসকেবি একাডেমির যে পেইড কোর্স একটা আছে, যে টেট 1 এবং টেট 2 আর্টস এবং সায়েন্স দুইটার জন্যই, তিনটা কোর্স, টেট 1 টেট 2 টেট 2 হচ্ছে সায়েন্স এবং আর্টসের জন্য। এই কোর্সের ব্যাপারে যদি তোমাদের কোনো জানার থাকে, আমি একটা প্রাইস বলে দিই, 2999 টাকায় তোমরা ফুল কোর্স নিতে পারবে। যেই কোর্সটা আজকে বাজারে বা আজকের যে অনেক কোচিং সেন্টার মিনিমাম 15,000 20,000 এরকম দিচ্ছে, আর আমরা সেম কোর্স সেম জিনিস তার থেকে কত করে ভালো হতে পারে, 2999 টাকা আমরা দিচ্ছি। তো কোর্সটার বিষয়ে জানতে হলে এই নাম্বারে কল করো, আর ডেসক্রিপশনে আমাদের অ্যাপ আছে, অ্যাপের লিংক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করতে, এবং জয়েন করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই লিংকটাও এই অ্যাপের লিংকের সাথে দেওয়া আছে, ডেসক্রিপশনে ক্লিক করলে মোর, সি মোরের মধ্যে ক্লিক করলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটাও পেয়ে যাবে, সেখানে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো গ্রুপের মাধ্যমে। ঠিক আছে, তো চলো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, অ্যান্ড সবাই